একটা ছেলে বিশেষ ক্যাডার হইয়া ঢাকা থেকে নাকি ওই ছেলে আল্লাহ অন্য একটা গাড়িতে আসতেছিল মির্জাপুর বাড়ির উদ্দেশ্য। আল্লাহ গরিবের ছেলে আল্লাহ বিশেষ ক্যাডার হইয়া গেছে, বাড়িতে মোবাইল করে আম্মু তোমার আর কষ্ট করা লাগবে না, বাড়ার খেতে কাজ করা লাগবে। আমার মাওলা আমার বিশেষ ক্যাডার বানাইছে, আমার বিশেষ ক্যাডার বানাইছে, আর কষ্ট করা লাগবে না, আর কষ্ট লাগবে না। আম্মু আমি আসতেছি, আমি মির্জাপুরে আসতেছি বাবা। এই কথা বলিয়া গাড়িতে চলিয়া কামাল কালামপুর পর্যন্ত আসছে। ওই সেলফি গাড়ি এমন জোরে বাবা ধাক্কা দিয়া ফিনিশ করিয়া রাইখা গেছে। সন্ধ্যার টাইমে লাশ বাড়িতে মির্জাপুর চলিয়া গেল। মায় তো গাড়ি দেখে দৌড় দিছে, আমার বাবা আইছে। মায় দৌড়ে এসে আব্বারে ডাক দেয়, তুমি কই তাড়াতাড়ি আসো। আমার বাবা গাড়ি নিয়ে আইসা গাড়ির কাছে মায় চিৎকার মারিয়া যাইয়া দৌড় দিয়া দেখে ওটা গাড়ি না, একটা অ্যাম্বুলেন্স। তাকাইয়া দেখে বাবায় ঘুমটা দিয়া শুয়া রয়েছে, মুখের উপরে সাদা কাপড় দেওয়া। একটা চিৎকার মারছে, মায় ডাক দেখো এলাকার বুইনারা, ওই এলাকার বোনেরা, আমার বাবায় ঘুমটা দিয়া আইছে, আমার বাবায় সাদা কাপড় পরিয়া কেন আইছে? আমার বাবাই না মোবাইল করিয়া বলল চাকরি হইয়া গেছে। আমার বাবাই মিষ্টি দিয়া বাড়িতে রওনা দিছে। ও যুবকেরা, মায়ের পাগলেরা, ও আব্বা জানের পাগলেরা, খবরদার মুসলমান না হইয়া মাওলার কবরের দিকে রওনা করিয়া যাইও না। হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই দুনিয়ায় যদি কোনো মানুষ চিরদিনের জন্য জীবিত থাকতে পারত, কোনো মানুষ যদি না মইরা বাইসা থাকতে পারত, আমার বিশ্বাস একটা মানুষ তাহলে জীবিত থাকতে পারত সৃষ্টিকুলের ভিতরে। আদম আলাইহিস সালাম থেকে আদ পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত একটা মানুষ সৃষ্টিকুলের ভিতরে জীবিত থাকার ইচ্ছা করলে থাকতে পারত। তার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন আসে চোখটায় পানি আসলো না, আমার দয়াল নবীর নাম শুনিয়া তোমার দিল কানলো না। এই লোকটা যদি আল্লাহ দয়াল নবী যদি ইচ্ছা করতো, আল্লাহু আকবার না হইরা থাকতে পারতো কি পারতো না? পারতো। আল্লাহু আকবার না, কারণ তার এমনি আল্লাহ তার উফাতের আগে আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট জান কবজ করতে আসে। আজরাইলের বাবারও সাধ্য নাই। নারায়ে তাকবীর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাধ্য নাই দয়াল নবীর ডাইরেক্ট জান কবজ করিয়া নেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। এই 2 মাস আগে মক্কা মদিনা থেকে আসছি রে বাজান, আমার দিকে তাকাও। এই জামাটা রওজা পাকে 30 বারের মতো গেছে। আল্লাহু আকবার। এই রুমালটা মক্কা শরীফ গেছে, খানে কাবায় গেছে। আল্লাহু আকবার। 2-3 মাস আগে আসছি রে, রওজা পাকের সামনে বড় করে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, খবরদার ঈমানদারেরা, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে আওয়াজ উঠাইও না। 1 জাররা পরিমাণ আওয়াজ যদি উপরে উঠা যায়, জীবনের সমস্ত ইবাদত বন্দেগী জায়গায় বাতিল হইয়া যাইবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। একটু কণ্ঠের আওয়াজ আল্লাহু আকবার নবীর কণ্ঠের উপরে উঠাইও না, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঠাইও না। যত বড় মুফতি হও, যত বড় বক্তা হও, যত বড় পীর হও, আজও পর্যন্ত রওজা পাকের সামনে বইয়া যদি তুই বেয়াদব একটু আওয়াজ বেশি করো, ওই আয়াতের হুকুম অদ্যাবধি পর্যন্ত জারি আছে। ওই আয়াতের হুকুম রদ হয় নাই, ওই আয়াতের হুকুম এখনো পর্যন্ত জারি আছে। যত বড় তুমি মুহাদ্দিস হও, রওজার সামনে বইয়া যদি একটু আওয়াজ বেশি হইয়া যায়, জীবনের সব ইবাদত বন্দেগী জায়গায় বাতিল হইয়া যাবে। আমার মাওলা আমার নবীর কত পাগল, কত পাগল। ওই নবীরে সাটুরিয়া মানুষ ছিল না, আমার নবীরে ছিল না, যার জন্য মাওলায় নিজে পাগল।
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমার আল্লাহ বলতেছে আব্দুল্লাহ মুত্তাজে হাল আমার বান্দা বন্দি দিগকে জানাইয়া দিয়ে আসো আমি আল্লাহ নিজে দুরূদ পড়ি আমার দোস্তে একটা ঘন্টা আর দুইটা ঘন্টা না আমি আল্লাহ ডাইরেক্ট আমি মাওলাই নিজে ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা দরুদ পড়তে আসি রে একটা সেকেন্ডের জন্য থামা নাই ও মুসলমানেরা এই ইমানদারের বাচ্চা আমার দিকে তাকাও ও মুমিনের দলেরা যারা মুমিন আপনারা আমার দিকে তাকাও আল্লাহু আকবার যারা ইমানদার আমার দিকে তাকাও যেই নবীর দুরূদ আল্লাহ নিজে পড়ে ফেরেশতাদেরকে নিয়া ওই নবী কত দামি ওফাতের আগে আগে আমার নবী অসুস্থ আপনারা তো জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের আগে আগে অসুস্থ ছিলেন ঘরের ভিতরে শুয়ে রয়েছে মা ফাতেমা হুজুর পাকের মাথা বরাবর বসা আছে মা ফাতেমা ও মা সাইয়্যিদা ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত তোমার মায়ের মতো না হ্যাঁ বেটা তোমার মায়ের মতো না তোমার বোর মতো না ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার নবী বলতেছে আমার মাইয়া তোর মায়ের মতো না সাটুরিয়ার মানুষ আমার মাইয়া তোর বোর মতো না তোর বুইনের মতো না ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ আমার মাইয়া শুধু জান্নাতে যাবে না আমার মাইয়া ফাতেমা জান্নাতি সকল রমণীদের সরদারিনী একটু কি সুবহানাল্লাহ কবা না একটু কি নবীর মেয়ের জন্য সুবহানাল্লাহ হবে না ও সাটুরিয়ার ইমানদারের আরে আমার মাইয়া সাধারণ মাইয়া না আল্লাহু আকবার কও না মাইয়া সাধারণ মাইয়া না সাধারণ মাইয়া না আমার নাতি দুইটাও সাধারণ নাতি না সুবহানাল্লাহ আমার নাতি দুইটা সাধারণ যুবক না আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার হাসান আর হুসাইন হলো জান্নাতি সকল যুবকদের সরদার ও বাবা যারা নাতিরে ভালোবাসেন যাদের অন্তরে নাতির মায়া নাতির মহব্বত যাদের মাইয়া আছে আমার মাওলার মাইয়া দেশে একটু খেয়াল করে দেখেন মেয়ের মতো দুনিয়ায় আপন কেউ বেশি না বাবা বাবারে বেশি ভালোবাসলো এই মাইয়ায় ভালোবাসো বাবা একটা মাইয়া থাকলে ওই মাইয়া তা করে বাবা মাইয়া বাবার পাগল আর বাবারাও দেখা যায় মাইয়ার পাগল মা কত জায়গায় শুনছি বলে হুজুর আমি মাইয়ার নাম ধরে ডাকি না আমি বলি কি ডাকেন লোকটা ডাকতে বলে হুজুর আমি ডাকি আমার মা কই আমার মা আমার মা আমার নবী ডাক দেখায় আমিও ডাকতাম মা ফাতেমা আমার মাইয়ারও আমি মা কইয়া ডাকছি উম্মা আমার মা ফাতেমা উম্মতরে কষ্ট লাগলে আপনারা বললেন তারই মোনাজাত দিয়ে দেবো ঘটনা আর বলবো না মোনাজাত দিয়ে দেবো কষ্ট হয়নি আপনাদের বাবা বললেন আল্লাহু আকবার তাহলে মোনাজাত দিয়ে দিই দোয়া করিয়ে দিই বাবা আর তাহলে সামনে আর বাড়াবো না মা ফাতেমা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার বরাবর মা ফাতেমার বসা কে বসা মা ফাতেমা বসা বাবা আল্লাহু আকবার কিছুক্ষণের মধ্যে মা ফাতেমা আওয়াজ পাইল দরজার ভিতরে কে জানি কটকট কট করে আওয়াজ দিছে ফাতেমা ডাক দিয়ে বলতেছে কে আসছেন পরে আইছেন আমার আব্বাই ঘুমায় মদিনার নবী মরুল দুলাল মা ফাতেমার কলিজার টুকরা আব্বা হারায়াতিব নবী ঘুমায় সরদারে দো জাহান ঘুমায় জেনার নাম আল্লাহ বলছে শামসুদ দুহা বদরিদ দুজা জেনার নাম কোরআনে আল্লাহ বলছে ইয়াসিন জেনার নাম ইয়া ইউহাল মুদাথির জেনার নাম হইল হাবিবেনা সাইয়্যিদানা মুর্শিদানা মাওলানা জেনার নাম সাইয়্যিদুস সাকালাই ইমামুল মুজনাবিন খাতামুন নবীন সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কাতাজেদার জেনার নাম আছে 100 রূপে তুমি তো জানো না তুমি তো এমন মুসলমান হইছো নবীর নামই জানো না 10টা জিজ্ঞাসা করলে পারবা না তোমার এত হেদাম এত অহংকার আমার নবীর 10টা নামই জানো না আমি 100 জানি আল্লাহু আকবার কও আমি 100 জানি নারায়ে তাকবীর আমি নবীরে 100 নামে ডাকি তুমি ডাকো 3টা নামে আলেমেরা ডাকে নবীরে 100 নামে তুই ডাকো 2টা নামে আবার আলেমের সাথে পড়াইও করো কেমনে পারবি আলেমের সাথে পারবি না তুমি আল্লাহর নাম জানো 100 আর মুফাসসিরে কোরআনের আল্লাহর নাম জানে 10,000
আল্লাহর নাম মুফাসসিরে কোরআন জানে 10,000, আর তুমি আর আমি জানি আব্বা 100। এই জন্য ভাইদেরকে বলো, পর্দালের মা বোনদের বলবো, মা ফাতেমা বলতেছে দয়ার নবী ঘুমাইতেছে, আমার আব্বা যান ঘুমাইতেছে, আপনি পরে আসেন, পরে কথা বলবেন। এই কথা বলার সাথে সাথে আবার দরজার ভিতরে ধাক্কা মারছে। বাবা ফাতেমা ডাক দিয়া, আপনাকে আমি বললাম আমার আব্বা ঘুমায়, আল্লাহর দোস্ত ঘুমায়, লা তারফাউ, খবরদার আমার নবীর আল্লাহ কণ্ঠের উপরে আওয়াজ দিও না, আমার নবী ঘুমাইলে ঘুম ভাঙাবা না, খবরদার খবরদার। মা ফাতেমা ডাক দিয়া, আপনার কথা থাকলে পরে আসেন, এখন আব্বু জান ঘুমাইতেছে। এই কথা বলতে দেরি আবার দরজায় আঘাততেছে। এবার মা ফাতেমা তাকাইয়া দেখে নবীর চোখ বাইয়া বাইয়া 2 ঘোড়া চোখের বাড়ি পড়তেছে। ও মাতারা, ও মাতারা, নবী কান্দে, নবীর চোখ বাইয়া বাইয়া পানি পড়ে। তোমার আমার কলেজের টুকরা কান্দে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ফাতেমা চোখ মুছায় কয়, আব্বা আব্বা গো, জীবনে কত কষ্ট করছি আব্বা, তারপর আব্বা আপনি আমার আলীর কাছে নিয়ে দিয়েছেন। 1 সপ্তাহ খাইয়া থাকছে, না খাইয়া থাকছি, 15 দিন না খাইয়া থাকছি, আপনি যা করছেন আব্বা তাতেই খুশি ছিলাম, জীবনে আপনার উল্টা চলি নেই আব্বা। আপনি কেন কান্দেন এই অন্তিম সময়, এই অসুস্থ সময়? আল্লাহ নবী ডাক দেখায়, ফাতেমা দরজা খোলো, এমন মানুষ আসছে রে মা ফাতেমা, সেই মানুষের কেউ কোনদিন তাড়াইতে পারে না। সেই মানুষ যদি মানিকগঞ্জের সাটুরিয়া আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। আপনি যদি কাজ থাকে, কাজটা যদি বলেন আমি কাজটা কইরা নি, তাও সময় দেবে না। যদি ভাত খাওয়া অবস্থায় থাকো, ওই ভাত খাওয়া অবস্থায় নেবে। যদি বিড়ি খাওয়া অবস্থায় থাকো, ওই বিড়ি খাওয়া অবস্থায় নেবে। যদি গান শোনা অবস্থায় থাকো, যুবক তোরে গান শোনা অবস্থায় নেবে। তোমার নাম হইল মালাকুল মউত। বাবারে খুঁজবি, বাবার পাগলেরা, বাবারে খুঁজবি মদিনায়। বাবা বাবা বলি তো আগেই যাইব না, যাইতে দেন যাওয়ার জন্য কত দৌড়াদৌড়ি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা বাবা কইয়া ঘুরবি, এতক্ষণ বয়ানটা ডিস্টার্ব হইল। বাবা বাবা কইয়া ঘুরবি, আর মদিনায় বা কত মানুষ বই রয়েছে, ঠান্ডা কান দেওয়ার শরীর বানিয়েছে। আল্লাহু আকবার। কপাল যদি পুড়িয়া যায়, আর পুরা কপাল জোড়া হয় না বাবা। মদিনায় বাবা বাবা কইয়া কান্দে আর ঘুরবি, আর বাবারে ভাবি না। মা ফাতেমা কান্দার বুকে দরজাইছে, তুমি কার কথা বলতেছো? আল্লাহ নবী ডাক দে, কেমন লোক আসছে রে মা, ওই লোকটা সন্তানের কাছ থেকে বাবারে নাই, আবার বাবার কাছ থেকে সন্তানদের নিয়ে যায়। আল্লাহ, এমন লোক আসছে রে মা গো, ও মা ফাতেমা, এমন লোক দরজা আসছে রে মা, হাসান হুসাইনের নানা হারাবানা, এমন লোক আসছে রে মা, যেই লোক উম্মতদেরকে ইতিম বানাইব। ওই ইতিম উম্মতেরা নবীরে হারাইয়া কি কান্না আসে? আল্লাহ নবী ডাক জায়গা, ফাতেমা দরজা খোলো, দেরি করলো না মা, তাড়াতাড়ি দরজা খোলো। লোকটা অপেক্ষা করতেছে, অনেক সময় হয়ে গেছে, মা দরজা খোলো। দরজা যখন খুলিয়া দিল, ফাতেমা তাকাই দেখে মাথার আসমানে পাও দুটা জমিনে পড়ে গেছে। একাত মাসে কারাকাত মাগরিবে যারা মরবা, একাত মাসে কারাকাত মাগরিবে বুঝে শুনে কবরের দিকে রওনা করিও বাবা। ওই আজরাইলের মাথার আসমানে পাও দুটা জমিনে, একাত মাসে কারাকাত মাগরিবে আজরাইল আলাইহিস সালামের চোখ দুইটা নদীর মতো, পুকুরের মতো ফল 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 ফল। আজরাইল আলাইহিস সালামের গায়ে লম্বা লম্বা কালা কালা চুল, প্রত্যেকটা চুলের গোড়া থেকে আগুনের ঝিল্লি বাইরিতে থাকবে। আল্লাহ আপনি মাফ করে দেন। ওই অবস্থা দেখলে কত নাপাক বাবা জিজ্ঞা বাদ করিয়া যায়। দেখছেন না আপনাদের বয়সে কত মরা দেখছি বাবা, কত এই বয়সে কত জানাজা পড়াইছি, এই বয়সে কত মৃত্যু দেখছি চোখে বাবা। একটা জানাজা পড়াইতে যাইয়ে দেখি এই বাম পাউডা বাবা, মাইয়াত ব্যক্তির বাম পাউডা এইভাবে উঁচা হয়ে রয়েছে। আমি আল্লাহ পাড়াতে সোজা বললাম, পাউডা আপনারা কেন সোজা করলেন না? এখানে আমার মুজাহিদ ভাই কান্দার কয়, হুজুর
মৃত্যুর সময় যে বাম পাউডা এমন জোরে একটা খিস মারছে, হুজুর মৃত্যুর সময় যে এত কষ্ট পাইছে, এত কষ্ট পাইছে, দাড়ি বাঁকা বাবা পাও ধরছি। এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হইতে পারে বাবা। আগামী বছর মাহফিল হইবে, মাহফিল শুনবেন, বহু দূরের কথা বাবা। আজকের এই মাহফিল যুবক তোর জীবনের শেষ মাহফিল হইতে পারে। আজকের পরে আর কোনোদিন তুই কোনো হুজুরের মাহফিলে নাও যাইতে পারো রে মন। একটু দিলদারে নরম করো, একটু আল্লাহর কসম দানে মানে তাকাই দেখো, একটা লোকের কি চোখে পানি আসে নাই। আমি আপনারে কান্দাবার আগে আমার চোখের পানি তোমার এলাকায় রাইখা হাসরের মাঠটা যখন টাইম হয়ে যাবে, মার যেন সাক্ষী দেয় আব্দুল্লাহ সাবিরি জাহান্নামের ভয়ে কাঁদছে, মৌবতের বয়ান শুনিয়া কাঁদছে। আমার বয়ান শুনিয়া তো আমি নিজেই সহ্য করতে পারি না রে বাবা। নিজের কবরের ভয়, হাসরের ভয়, পলসিরাতের মাঠের ভয়, কবরে 3.5 ঘন্টার মধ্যে কি হইবে বাবা। যে খবর দৈনিক 20 বার ডাকে আনা বাইতুল ওয়াহদা, প্রত্যেক দৈনিক আপনারা ডাকে। ওই বাড়ির দরজায় যে কবর আছে আপনি শোনেন না, আপনার মোহাম্মদী কান নাই। যাদের মোহাম্মদী কান আছে তারা বহু কিছু শুনতে পায় বাবা। ওই কবর দৈনিক 20 বার ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল আমি কবর একাকির ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর সাপ আর বিচ্ছুর ঘর, আমি কিন্তু অন্ধকারের ঘর, আনা বাইতুল যুলম, আমি কিন্তু ভয়ঙ্কর অন্ধকারের ঘর। আমার মধ্যে বুঝা শুনি আইসো মহিলারা, এ ব্যাপারদাশীল আমার মা বোনের, ব্যাপারদাশীল যুবকের দলেরা, অন্য নারীদেরকে যাদের দেখতে মজা লাগে, পর মহিলাদেরকে দেখে যারা মজা পাও, ও যুবক ভাইরা মাওলারে ভয় করো। আমার মাওলায় চাইয়া রয়েছে, আমার মাওলায় সময় মতো তোমার ধৈর্য নেওয়ার জন্য ওনার ওসি আছে, পাঠাইয়া দেবো বাবা। আল্লাহ নবী ডাক দিয়ে এখনই মোনাজাত দিয়ে দেবো, সময় করবো না। আল্লাহ নবী ডাক দেখা, ফাতেমা কে আইছে মা গো, মা কে আইছে। ফাতেমা ডাক দেখা, বুঝা এমন লোক দরজায় আসছে রে আব্বা গো, মক্কা মদিনায় আর আগে এই মানুষ দেখি নাই। আল্লাহ সাটুরিয়া দান করার মাসুল মানুষ, তোমার বাড়িতে ওই লোকটা আসবে, কিন্তু উনি কিন্তু দরজায় এসে কটকট করে আওয়াজ দেবে আর কইবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরার জন্য রেডি হইয়া যাও, আমার নাম মালাকুল মউত আজরাইল। যুবক, ওই লোকটা তোর দরজায় আসবে, ওই লোকটা তোর দাদারে ধরিয়া যেই লোকটা এনেছে, তোর দাদি জানেরে যেই লোকটাই ধরিয়া এনেছে, ওনার নাম হইল আজরাইল। ও দাড়িবা কাব্বারা, একটু দেখো তোমার পাথরের চোখ দুইটা দিয়ে 2 ফোঁটা পানি ফেলাইতে পারো কিনা। এই নিজের হাতেই তো মায়ের কবরে রাইখাইছো, আব্বার কবরে নিজে শোয়াইয়া তুলে আইছো। ওই বাজানের কথা কি একবারও মনে পড়ে না? ইয়েতিম সন্তান যারা, একটু মনে করিয়া দেখো, তোমার আব্বার কবরে তো এখন আযাব হইতেও পারে বাবা। মাহফিলের আল্লাহ মাদ্রাসার মাহফিল আইসো, খালি হাতে বাড়তে যাইও না, কি লইয়ে বাড়তে রওনা দেব বাবা। আল্লাহ নবী বলছে, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু জাহান্নামের ভয়, আযাবের ভয়, গজবের ভয়, জাহান্নামের আযাব আর গজবের ভয় শুনে যেই চোখ 2 বড় চোখের পানি মাছির মাথা পড়িবে, নাকের ডগায় আনতে পারবা। মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। তাদের জন্য আমার মাওলা জাহান্নামের আগুন এই মুহূর্তে হারাম করে দেবে। যুবক, আমার দিকে তাকাইয়া দেখো, তাহলে আমি তাকাই দেখো, কার জানি মানা এই মাঠে কার বাবার কবরে জানি আগুন জ্বলে, কার আব্বার কবরে জানি 2 পাশের মাটি চাপ মারতে আসে, কার জনম দুখুনি মার কবরের মধ্যে 99টা সাপ ঢুকে কামড়াইতেছে। বাবা তাকাইয়া দেখো, কার চোখে পানি আইছে। আল্লাহ কার মা নাই, কার আব্বা নাই,
আল্লাহ কার চোখ বাইয়া পানি আইবে আল্লাহ তুমি জানো কে তোমারে ভয় পায়। ফাযাক্কির বিল কুরআনা মাইয়া খাফু ওয়াঈদ। আমি তো তোর কোরআনের ভয়গুলা দেখাইতেছি, তুই তাকাই দেখ তোর বান্দারা কারা কারা ভয় পাইছে। কারা মরণের বড় ভয় পায়, আজরাইলের বড় ভয় পায়, কারা কবরে আযাবের বয়ান শুনতে পারে না, সহ্য করতে পারে না রে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কাব্বু যান, লোকটার মাথার আসমানে পাও দিলে আল্লাহু আকবার কেমন হইবে? যার হাতটা এক হাত মাশরিক আর এক হাত মাগরিব। আব্বু এই লোকটা আমাদের বাড়ির দরজায় দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় মা ফাতেমা, ওই লোকটারই নাম হইল মালাকুল মউত আজরাইল। মাগো তোর আব্বারে নিতে আইছে। মাইয়া তো বাবা বাবা হারা জ্বালা সইতে পারে না। মাথা ফাতেমা চিৎকার মারিয়া গলা জ্বালাই ধরছে, ধরিয়া ডাক ডাক কাব্বু গো, আব্বা তুমি চলিয়া গেলে আমি ফাতেমা কার ঘরে যাব? কত বাবা আছে মাইয়া বিয়ে দিয়ে ঘরে যাইতে পারে না, ঘরের যেই দিকে তাকায় দেখে মাইয়া দাঁড়াইয়া রয়েছে। বাবা আল্লাহ মাইয়াটারে বিয়ে দিয়েছে বাবা, বাবার মনে নাই। মাঝে মধ্যে ঘরে উঠেই ডাক দেয় আমার মায়ের কই, আমার মায়ের টুপি দিয়া যাইতে বলো, আমার মায়ের গামছা দিয়া যাইতে বলো। দেখো কান্দে, চাইয়া দাও না। ওই যে মায়ের পাগলেরা কান্দে, মাইয়ার পাগলেরা কান্দে। আমার তো মামলায় 3টা মাইয়া দিয়েছে বাবা। আমার একটা মাইয়া বড় মাইয়ারা বাড়িতে গেলে আমার আব্বা আমার আব্বা মেজো মাইয়ারা ডাক দেখা তোর আব্বা নাই আমার আব্বা। ও মাইয়ার বাবারা তাকাও না। আল্লাহ ছোট মাইয়ারাই আল্লাহ কইতেছে তো আব্বা না আমার আব্বা। 3টা মাইয়া 3 দিকটা ধরিয়া সুমাদার কয় আমার আব্বা আমার আব্বা ওরে মা। আল্লাহ নবী হাদিসে তার পাক জবানে বলছে, যার একটা মাই হইবে একটা জান্নাত, 2টা মাই হইলে 2টা জান্নাত, 3টা মাই হইলে 3টাই জান্নাত। ও বাবা তাকাই দেখো কোন দাড়ি বেকার চোখ দিয়ে বাইয়ে বাইয়ে পানি পড়তেছে। ও বাবা আপনার কপাল ভালো, আপনি ধন্য। আমার মামলা এখন কুদরতের রুমাল দিয়া বাবা তোমার চোখের পানি মুছাইবে। একটু তাকাই দেখো কার কার চোখে বানিয়েছে যুবকেরা। এখনই দোয়া করবো যার চোখে বানিয়েছে তার দিকে তাকাইয়া তাকাইয়া একটু 2 ফোঁটা চোখে বানিয়ে আনার চেষ্টা করো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া আব্বা, লোকটার মাথার আসমানে পাও দুইটা জমিনে, এক হাত মাশরিক আর এক হাত মাগরিবে, পুকুরের মতো 2টা চক্ষু ফাল ফাল করতেছে। আব্বা আব্বা লোকটাকে চিনলাম না। আমার নবী কয় ফাতেমা ওই লোকটা হইল মালাকুল মউত আজরাইল রে মা। যার দরজায় যাইবে তারে না নিয়ে যাইবে না। যুবক ওই লোকটা তোর দরজাইলে তোরে না নিয়ে যাইবে, তোরে ধৈর্য নিয়ে যাইবে, তোরে ধৈর্য নিয়ে যাইবে। এখন ইমানদার হইয়া মরবি না বেঈমান হইয়া মরবি, তোর ডিসিশন, তোর ব্যবস্থা। ইমানদার হইয়া মরবি নাকি বেঈমান হইয়া মরবি, নাকি জিব্বা বাইরে যাবে মরার সময়। ও যুবক নাকি তোর চোখ দুটো উল্টে যাইবে, নাকি পাও খিস মারবে বাবা। কত মানুষ মরার সময় বাবা 2 কান দিয়ে সিরসির করে রক্ত বাইরে যায় বাবা। মরার সময় সাকরাতে মওত এত কষ্ট বাবা, কলজে সিটের জিব্বার মধ্যে আইসে বলে বাবা। আমি নিজে একটা মৃত্যু দেখছি বাবা, মরার সময় নাক কান সব জায়গায় দিয়ে রক্ত বাইরে গেছে সিরসির করে বাবা। আমরা এত চেষ্টা করছি তারে কালেমা পড়ার জন্য, সে কয় আমি পারি না। আল্লাহ ওরে তোমরা চেষ্টা করিও না, আমার মুখে বলতে না, আমার মুখে আসে না। আমি শেষ পর্যন্ত বলছি আপনি আল্লাহ বলেন, আর কিছু বলা লাগবে না, বলেন আল্লাহ। আমারে ধমক দিয়া আমি বলতে পারি না, আমার মুখে আল্লাহ নাম আসে না। না পারবান এ বেনামাজি, এ সুদখোর, খোদার দুশমন, মৃত্যুর সময় কেমনে ওই নাম মনে আপনি দুনিয়া যদি না নেয়। আল্লাহ কুল্লু ইনাইনিয়া তারা শাউ বিমা ফিহে, যেই পাত্রে যা থাকে কাত হইয়া গেলে তাই ভরিয়া যায় বাবা। তোর পাত্রে ছিল দুনিয়া, টাকা পয়সা, তুই টাকা দিয়ে বড় বিল্ডিং বানাইছো, টাকার পাহাড় বানাইছো। টাকা ছাড়তে চাও না, মরবি তার বড় টাকা ছাড়তে চাও না। এই টাকা দিয়ে কি করবি? মরার সময় যদি কালেমাই নসিবে না। আল্লাহ নবী বলছে মান ক্বালা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ,
যার মৃত্যুর আগ মুহূর্তে কালেমাটা কোনো মতে মুখ দিয়ে বাইরিয়ে যাইতে পারবো, কোনো মতে যদি আব্বা বাইর করতে পারো লা ইলাহা পড়ো না কালেমাটা লাগবে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ হয়ে যাবে কালেমা দিয়া নবী বলছে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আমি বলি না আল্লাহর বান্দারা ফাতেমা ডাক দেখ আব্বা লোকটা আসছে আব্বা, আল্লাহ নবী আসতে দাও রে ফাতেমা। হুসাইনের কইও আর নানা পাইবে না, কত দাদা আছে কত নানা আছে বাড়ি, আল্লাহ বাড়ি থেকে বাজারে গেল আল্লাহ বুড়া বয়সে বাবা চকলেট কিনে দোকানে ওই নাতিদের মায়া বাড়তে খালি এতে যাইতে পারে না নাতির মায়া। আমার নবী ডাক দেখায় উম্মত রে তোরা আর কি ভালোবাসো, নাতিরে কি আর ভালোবাসো। আমি নামাজ পড়লে হুসাইন আমার বাপু বুকে পিঠের উপরে উঠে যাইত, আমার পিঠের উপরে উঠে কইতো আমার ঘোড়া চলো ঘোড়া চলো ঘোড়া চলো। আমি নবীর দুই ধারের দাড়িগুলা ফাঁক করিয়া হুসাইন দুই ধারের দাড়ি হাতের মধ্যে লইয়া কইতো ঘোড়া চলো ঘোড়া চলো। আলী রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা কান্তর কইতো হুসাইনের ঘোড়াটা কতই না ভালো, আল্লাহ হুসাইনের ঘোড়াটা কতই না দামি, হুসাইনের ঘোড়াটা কতই না ভালো, হোসেনের ঘোড়াইটা কতই না ভালো। যেই ঘোড়া জান্নাতে না গেলে নবীরাও জান্নাতে যাইতে পারবে না। ও বাবা যেই নবী সার্টিফিকেট না দিলে তুমি আর আমি জান্নাতে যাইতে পারব না। আমার নবীর মা নাই, আমার নবীর আব্বা নাই। আল্লাহ আপনি তাকাই দেখেন এই মাঠে আমার নবীর মতো কার মা নাই কার আব্বা নাই। আল্লাহ দুই ফোঁটা চোখের বাণী কার আইছে, মার ভালোবাসা আব্বার ভালোবাসা। বাবা তোমার মায়ের কবরে কি অবস্থা আছে তুমি আমি জানি না। ফাতেমা ডাক দিয়া আব্বা আজরাইল আলাইহিস সালাম ঢুকে গেল, আমার নবীরে আল্লাহ আজরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো যদি যাইতে চান তাহলে নেব, যদি আপনি না যাইতে চান আপনারে নেব না। আমি তাহলে বলতে চাইছিলাম একজন মানুষ না যাইতে চাইলে কেউ নিতে পারতো না। আল্লাহ আজরাইল আলাইহিস সালাম ডাক দেখা যাইতে যদি চান তাহলে নেব, আর যাইতে না চাইলে আমি তাহলে নেওয়ার পারমিশন নাই। আল্লাহ জানতে চাইছে আপনি কি আল্লাহর সাথে দেখা করতে চান কি না। আপনাদের কাছে জানবার চাই, আমার মাসুকে লাগে মেলতে মনে চায় কি চাই না। আজরাইল আলাইহিস সালাম করব কথার উত্তরে আমার নবী ডাক দেয়া কয় ও আজরাইল রে সেই মেরাজের রাইতে একবার মাওলারে দেখে আইছি রে, দেখার স্বাদ মেটে নাই, যত তাড়াতাড়ি বাড়ি আজরাইল আজকেই যাব। আল্লাহু আকবার। আমার মাওলারে দেখতে বলেছে একদল পাগল, একদল পাগলেরা মসজিদে যায় আমার মাওলারে দেখতে, অল্প বয়সে দাঁড়িয়ে রাখছে মাওলারে দেখতে। আল্লাহ নবীকে ডাক দিয়ে মেরাজের রাইতে একটু দেখেছি আমার স্বাদ মেটে নাই, যত তাড়াতাড়ি আজকে চলিয়া যাব। কিন্তু আজরাইল আমার তিনটা প্রশ্ন আছে আল্লাহর কাছে, প্রশ্ন তিনটা শুনাইয়া যাব নাকি আপনাদের? আপনাদের কষ্ট হয় না? আজরাইল রে আমার তিনটা প্রশ্ন আছে এই মুহূর্তে আল্লাহর দ্বারে করো, তিনটা প্রশ্নের উত্তর যদি আমি পাই তাহলে আমি বিনা দ্বিধায় আমি তোমার সাথে চলিয়ে যাব। প্রশ্নের উত্তর যদি না পাই ও আজরাইল আমি যাব না। প্রশ্নের উত্তর হলো আজরাইল আলাইহিস সালাম টেলিফোন করছে জিবরাইলের কাছে, জিবরাইল তৎনগত অবতরণ করছে। জিবরাইল এসে ডাকতে বলে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ প্রশ্ন জানতে চাইছে আমার মাওলা বইয়ে রইছে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলে না দূর মে রাসূল, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জিবরাইল আলাইহিস সালাম বলে আপনার প্রথম প্রশ্ন করেন। আল্লাহর নবী ডাক দেখায় ও আজরাইল জিবরাইল আমি জানবার চাই আমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব ওপাত হইয়া যাব আমার এতিম উম্মতেরা কার দ্বারে যাইবে? উম্মত আমার নবী মরার সময় উপাতের সময় উম্মতেরা বলে না সেই উম্মতের চোখে পানি নাই।
নবী ওফাতের সময় অন্তিম গেল বলেন ও জিবরাইল আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি যাওয়ার পরে আমার উম্মতের কি গতি করবো। আমার মাওলা তৎনগদ উত্তর বাড়াইয়া দেশে ও যে আজরাইল জানাই জিবরাইল জানাইয়া দাও আমার দোস্ত দুনিয়া থেকে আসার পরে আমার দোস্তের উম্মতের জামিনদার আমি আল্লাহ হইয়া গেলাম। আমার নবী ডাক দেয়া কয় জিবরাইল আমার 2 নাম্বার প্রশ্ন আমি দৈনিক আমি আল্লাহু আকবার আমি কোথায় শোব ওফাতের পরে আমি কোথায় আমার কবর হইবে রওজা হলো আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম তৎনগত তার সাথে চইলা গেল। আল্লাহ মাওলা ডাক দেয়া কয় জিবরাইল আল্লাহ আমার দোস্তেরে যাইয়া বলো আমার দোস্ত যদি আমার আরশের ডান পাশে থাকতে চায় আমার চেয়ারটার ডান পাশে যদি আমার দোস্ত থাকতে চায় আমার দোস্তের আমি আমার ডান পাশে রাখবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার জিবরাইল আইছে আল্লাহ নবী ডাক দেখ আল্লাহ কি বলছে বলে আল্লাহর আরশের ডান পাশে থাকতে চাইলে আপনার রওজা শরীফ ডান পাশে হবে। আমার নবী ডাক দেখা মন ভরে নাই আমার মাওলারে আবার যাইয়া জিজ্ঞাসা করো আমার এতিম উম্মত কোথায় মরার পরে থাকবে আমার এতিম উম্মত মরার পর তারা কই থাকবে। ওরে জিবরাইল আবার যাও আমার আল্লাহরে জিজ্ঞাসা করো আমার এতিমেরা কই থাকবে। নবী নবী কইয়া কানবে ওরা কই থাকবে আল্লাহর দ্বারা জিজ্ঞাসা করিয়া যুবক তোর চোখে পানি নাই তা কি নবী জানতো তুই যে নবীর জন্য কানবি না তা কি আমার নবী জানতো তুই যে দাড়ি কাটা কামাবি তা কি আমার নবী জানতো তুই যে তার রাসূল তার নায়েবদেরকে মারবি তার নায়েবদেরকে সাহায্য করবি না তা কি আমার নবী জানতো। যেই নবী জিবরাইলের আবার পড়াইছে জিবরাইল জানিয়ে আসো আমার পাপী উম্মতের জায়গা কোথায় হবে। আমার মাওলা ডাক দেখা তারা পৃথিবীর জমিনের মধ্যে তাদের কবর হইল। আমার নবী ডাক দেখা জিবরাইল আল্লাহ রে আমি নবী মা বলতে পারি রে আপারেও বলতে পারি আমি সব বলতে পারি রে জিবরাইল উম্মত রাইকা আসমানে যাইতে পারবো না। আমার উম্মতের কবর যদি দুনিয়ায় হয় আমিও দুনিয়ার জমিনে থাকবো। আল্লাহ একটু দিলটা নরম হইল না নবীর জন্য। আমার উম্মত যদি দুনিয়ার ভূখণ্ডে থাকে দুনিয়ার জমিনে কবর হয় আমার কবর দুনিয়ায় হইবে আমি যাব না। আল্লাহ কথা মঞ্জুর হইয়া গেছে মঞ্জুর করিয়া ফেলাইল। এবার জিবরাইল আল্লাহ নবী ডাক দেখে জিবরাইল আমি যদি দুনিয়ার জমিনে আমার রওজা হয় জিবরাইল আমি তাহলে মানিকগঞ্জ জেলার বাংলাদেশের একটা জেলা মানিকগঞ্জ ওই জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া উম্মতের খবর আমি কেমনে দিনে নেব। আমি ঘন্টার খবর ঘন্টায় চাই সেকেন্ডের খবর সেকেন্ডে চাই। আমার ধানকোড়া কোনো উম্মত যদি ঘরের মধ্যে বইয়া একবার নবী নবী কইয়া ডাকতো একবার যদি দুরুদে টান মারে আল্লাহ একবার যদি দরুদ পড়ে রে ও জিবরাইল তুমি বলো আমি সেকেন্ডের দুরুদ কেমনে আমি শুনবো। জিবরাইল কই একটু ধৈর্য ধরেন আমি যাইতেছি। আবার মাওলার দরজা এখানে মাওলার নবী কইছে আপনার দোস্তে কইছে সেকেন্ডে সেকেন্ডে খবর চায় ঘন্টায় ঘন্টায় উম্মতের খবর চায় দৈনিক খবর চায় দৈনিক রিপোর্ট চায় ধান করার উম্মতদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখাও ফেরেশতা জিবরাইল জানাই দাও আমি একটা ফেরেশতা বানাই রাখছি যেই ফেরেশতার লক্ষ লক্ষ নয় কোটি কোটি নয় মিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়নের উপরে যত আছে এত এত কান তার শরীরের ভিতরে যখন নাকি দান করার একটা উম্মত ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ কইয়া এই একটা উম্মত যখন নবী নবী কইয়া দুরুদে টান দেবে ওই ফেরেশতার একটা কান হইয়া যাবে আল্লাহ একটা কান সৃষ্টি হইয়া যাবে ওই কান্ডা লইয়া সেকেন্ডের গতিতে দ্রুত বেগে রওজা পাকে যাইয়া কইবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
সাটুরিয়ার দান করার একটা জাতি মুম্বাদ এই মাত্র আপনারে সালাম দিছে নবী আমি সালাম নিয়ে এসেছি আব্দুল্লাহর সামনে বইয়া কাঁদবে নবী গো এখন এই সেকেন্ডের মধ্যে রিপোর্ট চলিয়া যাইতেছে ধরু তো বেগে যাইতেছে বাবা তুমি কান্দো না কি করো সবই যা বাবা 2 মাস আগে আমি মদিনা শরীফের তায়েফে গেছিলাম তায়েফ শহরে পুরো তায়েফ শহর আমি একটা গাড়ি নিয়ে ঘুরেছিলাম বাবা ওই আল্লাহ এমন জায়গায় গেছিলাম যেই জায়গায় বাবা আমি দেখে আসছি যেই জায়গা আমার নবীরে মারছে তায়েফের পোলাপান যেই জায়গা আমার হুজুরের মারছে যুবক আমি ওই জায়গায় ভালো করে তাকাইলে দেখছি এখনো আশেকের অন্তর দিয়া তাকাইলে রক্ত দেখা যায় আমার নবীর গায়ের পবিত্র রক্ত মাটিতে পড়িয়া রইছে তাকাইয়া দেখলাম যেই জায়গায় তায়েফের পোলাপান আমার নবীরে পাথর মারছে বলে একটা পাগল আইছে পাগলের সবাই পাথর মারো পাথর মারতে মারতে ও মার তেল পাথর হয়ে গেছে এ কপাল মোরা অন্তর পাথর বানাইছ কেমন নামাজ পড়ো কেমন রোজা থাকো দয়াল নবীর জন্যই যদি কান্না না আসে নবীর প্রেমে বাবা ভব সাগর পারি দেওয়া যায় নবীর যদি আসে কইতে পারো বেশি ইবাদত লাগবে না বেলাল যদি পাগল হইয়া বেচতে যাইতে পারে আমার নবী বলছে বেলাল শুধু বেচতে না মেরাজের রাইতে আমার আগে বেলাল আর সাজিবে গেছে আমার আগে গেছে আমার আগে নারায় তাকবীর প্রেমের কারণে প্রেমিক আগে আগে যায় প্রেমিক মরে প্রেম তো মরে না আল্লাহ নবীকে মেরাজের রাইতে আমি নিজে দেখছি বেলাল আমার সামনে সামনে হাঁটে আমি নিজে দেখছি চোখ দিয়ে বেলাল আমার সামনে হাঁটে সরদারে দো আলমের সামনে হাঁটার পারমিশন নাই কিন্তু বাবা বাড়িঘর সেনাবার জন্য রাহাবার সামনে হাঁটতে পারে সেই কথায় বেলাল আল্লাহ সামনে সামনে হাঁটতেছিল আল্লাহ নবী মদিনায় এসে ডাক দেখা বেলাল তুমি মেরাজের রাইতে আল্লাহ মক্কা শরীফ আল্লাহ আল্লাহ এসে বলতো মেরাজের রাইতে তুমি কেমনে গেছিলে আসলে আমার আগে কেমনে কেমনে গেছো বেলাল ডাক দেখা নবী গো আমার মা নাই বাবা নাই আমার বাবাও গোলাম আমার মায়ও গোলাম আমি বান্দি জাদা গোলাম গোলাম জাদা গোলাম এ জীবনে আপনি ছাড়া আমার আর কেউ নাই নবী রে আপনি ছাড়া আর কাউরে চিনি না কত কষ্ট জীবনে করছি নবী গো উমাইয়ার ঘরের ভিতর উমাইয়া মারতে মারতে আমারে আল্লাহু আকবার ঘোড়ার পিঠের সাথে বাইন্ধা ঘোড়ার পায়ের সাথে আমার হাত দুইটা বাইন্ধা মরুভূমিতে আমারে টানছে আমি বেলালের কালা চামড়া মরুভূমির তপ্ত বালিতে পসপস করিয়া খুলি হয়ে গেছি আমি এত কাঁদছি তারপর উমাইয়া আমারে সার দেয় নাই নবী গো ও নবী আপনার কাছে আমার পরে দাম বাড়ছে নবী গো আপনি সারা জীবনে কাউরে ভালোবাসি না হুজুর আপনার পরে আমি 2 রাকাত নামাজ ভালোবাসি তাহিয়াতুল ওযু ওযু করার পরে মসজিদে ঢুকে আমি এই নামাজ না পড়া মসজিদে বসি না এই নামাজের ফজিলতের কারণে আমার মাওলা আজকে মেরাজের রাইতে আপনার সামনে সামনে আমারে আনাইছে ও বাবা আমার নবীরে ভালোবাসো ভালোবাসলে কত ভয় আমি সেই তায়েফের ওই জায়গায় বইয়া পড়ছি ওই জায়গাটা দেখে আর কন্ট্রোল করতে পারি না এমন জোরে টাস করে বইয়া পড়ছি আর ডাকতে বলছি নবী গো উম্মত হইয়া কিছুই করতে পারলাম না নবী গো তাকাই তাকাই দাঁড়াই দাঁড়াই আমি দেখতেছি আমার চোখের সামনে ভাসুন আমার চোখের সামনে ভাসতেছে নবী বলতেছে ও তায়েফের ছেলের আমার মা নাই আমার বাবা নাই আমারে মারিস না আমি বাবার একটি হয়ে গেছি আমারে তো আমার নবী কার কাছে যাব একটা মায়ের পাগল দেখতে চাই একটা বাবার পাগল দেখতে চাই হাদিসের ভিতর আসছে মুসাফিরের দোয়া 99% নগদ কবুল হয়ে যায় পরে দিলেও তো আপনারাই দেবেন এখনো যদি দেন আপনারাই দেবেন আমি মুসাফির আমার সফর অবস্থা আছি দুর্বল শরীর আমার দোয়া কবুল হইবে হুজুর পাক নিজে জবানে বলছে আমি ভণ্ড হইতে পারি মৃত্যু হইতে পারি আমার দয়াল নবীর একটা হাদিস এদিক ওদিক হইতে পারে না নবী বলছে মুসাফিরের দোয়ার 99% দোয়া কবুল হয়ে যাবে কপাল পুরার কপাল খুলে যাবে আল্লাহু আকবার তাকদীর আল্লাহ তাকদীর লাগিয়ে যাবে ফাটা কপালে তাকদীর লাগবে মুসাফিরের দোয়ায় মা বাবার কবর জান্নাতের বাগান হইয়া যাবে
এই মাঠে যারা মায়ের হারাইছো, বাবার হারাইছো, আজকে বাড়তে যাইয়া যারা মা মা কইয়া ডাকতে পারো। ওই যে মাদ্রাসার একটা মাইয়া বাবা একটা কিতাব পাইছে, একটা পুরস্কার পাইছে, এই তিনটার দিকে কিন্তু চাইয়া দেখলা না। আজকে যদি আর মায়ের বাইসা থাকতো কতই না খুশি হইয়া যাইতো। ওই এতিম মাইয়াটার দিকে কি চেহারার দিকে চাইয়া কি একটু তোমার পাথরের দেল দাম ওই এতিম মাইয়াটার দিকে কি চাইয়া দেখো না, ওর চোখ দুইটা কি বলে, ওর চোখ দুইটা বলে হুজুর আমার মাই গো। ওই এতিম মাইয়াটার দিকে চাও নাই, ওরে পাশার, ওরে নিষ্ঠুর, তোর মনে ভালোবাসা নাই, তুই আল্লাহ পাবি না, তুই আল্লাহ পাবি না। ওই এতিম মাইয়াটার দিকে চাও না, ওই মাইয়াটার চোখে মুখে কি কর। ওই মাইয়া সব মাইয়ারা তো পুরস্কার পাইছে, কত বলারা পুরস্কার পাইছে। ওই দি দাদায় ধরে বইয়ে রয়েছে, দাদার দ্বারে পুরস্কার, বাবার দ্বারে পুরস্কার, মায়ের নিয়ে দেখাইতেছে মা পুরস্কার পাইছে। আর ওই এতিম মাইয়াটা বাড়তে যাইয়া এখন ঘরের কোনায় ভাইয়া কান্দার কই মা তুমি কই, আমার মা। ওই এতিমেরা একটু কান্দ কান্দ, মায়ের মতো বান্ধব হবে পাই না। কয়েক বছর আগে টাঙ্গাইলে যে যমুনা পার হইয়া সিরাজগঞ্জ, আমি দত্তবাড়ি মাদ্রাসা, বড় দাওরায় হাদিস মাদ্রাসা, পাশে পাইকপাড়া মাদ্রাসা, ওই মাদ্রাসার দৌড় আমি লাগাতার মাহফিল করতাম। পাইকপাড়া মাদ্রাসার বয়ান করার শেষে আমাদের মহতামি সাহেব বলে হুজুর আপনার রাত্রে যাইতে দেবো না, আপনার থাকা লাগবে। হুজুর এই হেফজখানার রুমের পাশে একটা আপনার জন্য রুম করছে, রুমে ঘুমাইবেন। এখানে আলেম ওলামাদের ঘুমার জন্য রেস্টের জায়গা করছেন। আমি যখন ওই রুমে ঘুমাইলাম বাবা, রাত্রে তখন 2টা বাজছে, 2টার সময় শুনি হেফজখানার থেকে একটা আওয়াজ আইতেছে, আমার মায় কই, আমার মায় কই, আমার মার ধারে দিয়ে আসো। আমি আমার মার কাছে যাব, এতিম ছাড়া কেউ বসবে না, যাদের মা আছে বাবা আছে তারা বসবে না। এতিম যারা তাদের দিকে তাকাই দেখো, এই মাঠে যারা মায়ের নিজের হাতে কবরে রাইখা আইছে, চোখে পানি আইসা বলছে আল্লাহ যদি কোনো মা হারা বাবা হারার চোখে পানি আর তার মা বাবার কবরে এখন জান্নাতের বাগান বানানো, আল্লাহ এখন এই মুহূর্তে আল্লাহ জান্নাতের বাগান বানাবা। মুসাফির আবদার করতেছে আল্লাহ তার ভাগ্যের দরজা খুলে দেবো, তোরা কপালে জোড়া লাগাবা, খোদা তাকাইয়া দেখো আল্লাহ, আল্লাহ তাকাইয়া দেখো। আমি এখন দোয়া করবো, তাকাইয়া দেখো। যখন নাকি আমি কান্নার আওয়াজ বারবার আসতো, আমার মায় কই, ও মাদ্রাসার ছাত্ররা, মায়ের পাগলেরা, আমার মায় কই, আমার মায় কই, আমার বছর রোজায় তো আর মায়ের ভাবা না, মায়ের আর বুট মুড়ি কিনে দিতে পারবা না, একটা শাড়ি নিয়ে মায়ের দিতে পারবা না, এটা তোমার জন্য আনছি। আমি মোবাইলের মধ্যে লাইটটা জ্বালাই সিরাজগঞ্জ বাবা, আস্তে আস্তে লাইটটা নিয়ে যখন নাকি আমি জানালাটা খুইলাম, মোবাইলের লাইটটা ভিতরে মারলাম, তাকাইয়া দেখি 7 বছর বয়স হইবে, 1 মাসও বেশি না বাবা। ছেলেটা গড়ায় আর খালি কয় আমার মায় কই, আমি আমার মার দ্বারে যাবো মা, ওরে আমার মা চরম দুঃখনি মাগো, তোমায় বলতে মা তোমার চেহারা কত কারো চেহারা, দুনিয়ায় কত চেহারা দেখলাম মা, তোর চেহারা লাগে কারো চেহারা মেলে না। একটু মিলাই দেখো না মায়ের পাগলেরা, 2-1টা মা বাবার পাগল কি এই ময়দানে হবে না? একবার আমি মোবাইল নাম্বার এনে আমি ফোন করলাম, হুজুর তাড়াতাড়ি আসেন, ছেলেটা হার্ট ফেল করবে। আমি আর ওই হুজুরে যখন নাকি দরজা খুললে মাদ্রাসা হেফজখানায় ঢুকলাম, ওই ছেলেটা আমার দৌড় দিয়ে এসে আমার গলাটা জড়াই একটা সুমা দিয়ে কাছে, সবাই কালকে বাড়তে যাইবে, মাদ্রাসা ছুটি হয়ে যাইবে, আমিও তো বাড়ি যাবো, আমি যাইয়া আমার কারে মা কইয়া ডাক দেব। এই কথা বলছে বার দেখি মাদ্রাসার হুজুরেরাও কান্দে, মাদ্রাসার সব ছাত্ররাও কান্দে। এতিমের কান্না দেখা বাবা আল্লাহর আরশ কান্দে, হুজুরেরাও
কাঁদে, ছাত্ররাও কাঁদে, ওই এতিমের সন্তানের কান্না দেখা আমি ডাক দিয়ে বললাম কি হয়েছে আমাকে খুইলে বলেন। বলে হুজুর 15 দিন আগে আর মায়ের মারা গেছে। ছেলেটার কান্না আরো বাইরে গেছে, আমার গলা সারে গেছে। আসু আমার মায় কই, আমার মায়ের আইনা কালকে মাদ্রাসা ছুটি হইলে সবাই মার ধারে যাইবে, আমি কার ধারে যাই কবু মা আমি পিঠা খাবো। ও মা আমি কার কাছে আবদার করবো? আমার আবদারের জায়গা নাই, আমার নালিশের জায়গা। অতটুকু বাচ্চার কান্না দেখে আমরা কেউ সহ্য করতে পারলাম, সবাই কান্দি। আমি ডাক দিয়ে বললাম বাবা এই রাত্রে তুই স্বপ্নে কি দেখছো? ওই ছেলেটা ডাক দিয়ে বলে যে কিছুক্ষণ আগে স্বপ্নে দেখে আমার মা আইসা আমার কম্বলটা গায়ে উঠাইয়া দিয়ে আমার একটা সুমা দিয়েছে, আমার একটা সুমা দিয়া কয় বাবা রে আলে মাও বাবা দোয়া করলাম বাবা আসলে মাঠে মায়ের নিয়ে যাইও, গর্বতারিণী মায়ের ফালাইয়া যাইও না বাবা, আমারে বইলা যাইও না। ও বাবা এই বছর মায়ে থাকলে মায়ের খাওয়াইতে না, আমারে বইলা যাইও না। আমি মায় আমারে আব্দুল্লাহ সাবিরি বলিয়া দিয়ে আসো, ধান করার এলাকার যুবকদেরকে মারাদেরকে বলিয়া দিয়ে আসো, এই এলাকার কবরে জানি আগুন জ্বলে। আল্লাহর নবী বলছে 99 কারো কারো কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ দুইটা খামড়াইতে থাকবে। তোমার মায়ের যদি খোদা না কাস্তা, তোমার মার গুনার কারণে, তোমার গুনার কারণে খোদা না কাস্তা তোমার মার কবরে যদি আগুন দাও দাও করিয়া চলিয়া যায়, তোমার চোখের বাড়ি না পড়লে মা হইবে না। আল্লাহ তাকাই দেখো কয়েকজন লোকের চোখে বানিয়েছে, যারা হালাল খানা খায় অনেকের চোখে বানিয়েছে, অনেকে কবর আযাব বিশ্বাস করে, অনেকে ভয় পায়। আল্লাহ যাদের চোখে বানিয়েছে তাদের মা বাবা কবর আযাব বন্ধ করে। বাবা এই মাদ্রাসাটার বয়স হয়েছে অনেক বছর বাবা, আমি বইসা আসলাম দেখে আসলাম আমার দয়াল নবীর ঘর। ও নবীর আশিকেরা ওইটা আমার নবীজির ঘর, আমার নবীর ঘর ভাঙ্গা পুড়িয়ে রয়েছে। আমার নবীর আল্লাহ মেহমানের নাম হইল তলবুল ইলম। কত কষ্ট করে ওই জায়গা, কত কষ্ট করি ওখানে পরে মানুষ থাকার পরিবেশ নাই বাবা। 5 তলা মাদ্রাসা করবেন নিয়াজ করছে, আমি মুসাফির দোয়া করলাম এই এলাকায় 5 তলা দাওরা হাদিস মাদ্রাসা হইবে বাবা। আপনাদের এই মাদ্রাসা হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এই মাদ্রাসার উসিলায় পার পারিয়া মাপ পাইয়া যাবা। এই মাদ্রাসার উসিলায় এলাকায় বেকারত্ব দূর হয়ে যাবে, এলাকায় লাখ লাখ টাকার মালিক হইয়া যাবা, এলাকায় কোনো বিপদ আপদ থাকবে না। আমি মুসাফিরের সামনে যদি পারো কোনো মায়ের পাগল, কোনো বাবার পাগল, ও বাবা আল্লাহ যদি তোমারে দেয়, আমি মুসাফিরের সামনে তুমিও আল্লাহরে দাও বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি তোমারে দিয়া থাকে, তোমার টাকা পয়সা যদি আল্লাহর দান হইয়া থাকে বাবা, আমি দোয়া করব তোর টাকা পয়সায় আরো 2 গুণ বরকত বাড়িয়া যাইবে, তোর বিপদ আপদ আল্লাহ কুদরতের হাত দিয়া রক্ষা করবে। শোন তোর ছেলের কপাল খুলিয়া দেবে, তোর আল্লাহু আকবার তকদির খুইলা যাইবে, লাখ লাখ টাকার মালিক হইয়া যাবা, একটা পয়সা আমার জন্য লাগবে না। আপনাদের এলাকার এই মাদ্রাসার 5 তলা বিল্ডিং এর জন্য কোন মায়ের পাগল, কোন আব্বার পাগল, সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা লোক আমারে বলতে পারবা হুজুর, আমারে বলছে মাদ্রাসার কমিটিরা, মাদ্রাসার প্রথম যারা আছেন বাইরে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, সহসভাপতি, সহ সেক্রেটারি যারা আছেন, আল্লাহ সবাই প্যান্ডেলে সবাই যারা আছেন, আমি মুসাফির কেউ উঠবেন না। এই বয়ানের মধ্যে উঠলে আমি কিছু বলতাম না। এখন এই নবীর ঘরের কালেকশনের সময় যদি হতো বাবা বড় দোয়া করবো, আমার সামনে বসে বসে দোয়া করতে থাকেন। আপনাদের এলাকার মাদ্রাসা আমার কোনো লাভ নাই। আল্লাহর বান্দা যদি পড়তে পারেন আমার সাথে বলেন, এই মাদ্রাসা করতে রড লাগবে, রড 1 টন রড, 1 টন রড আমার মাওলা যদি তোমারে দেয়, তুমি কেন নেমো খারাপি করবা, কেন মাওলারে দেবা না? আল্লাহরে যদি একটা আল্লাহ বলছে 10 দিয়ে দেবে, আল্লাহ তোমার 10 গুণ বরকত বাইরে যাইবে। কোন মায়ের পাগল প্রথম সর্বপ্রথম একটা মায়ের পাগল দেখতে চাই এই এলাকার ভিতরে। লাখ লাখ টাকার মালিক আল্লাহ বানাইছে, কয়েকজন আসো বাবা ন্যায় করো আমার কাছে তাড়াতাড়ি। প্রথম একটা লোক বলো আমি মুসাফির, প্রথম আপনার নামটা ধরে আমি দোয়া করব। 2 মাস পর 2 মাস হয়েছে মক্কা মদিনা ধরে যাইছি বাবা। প্রথমে এই জবানটা দিয়ে, এই জবানটা দিয়ে হজরে আসওয়াদের 2টা সুমা দিছি বাবা। এই জবানটা দিয়ে হজরে আসওয়াদের 2টা সুমা দিছি। হাদিসে আইছে হজরে আসওয়াদের
চুমা দিলে তার পাপ থাকে না বাবা। 2 মাস হইছে আইছি রে বাবা, প্রথম নামটা বলো। প্রথম একটা নাম আমি শুনতে চাই, একটা মায়ের পাগল বাপের বাড়া ডাকতে চাই, একটা নবীর পাগল ডাকতে চাই। 1 টন রড অথবা 1 গাড়ি ইট অথবা আল্লাহু আকবার 1 লাখ টাকা, 50,000 টাকা আল্লাহ যদি তোমারে দাও, তুমি আল্লাহরে দাও বাবা। নারায়ে তাকবীর। আল্লাহ আমি মুসাফির দোয়া করলাম, আল্লাহ 1 টন রড দেওয়ার মতো। রাত্র গভীর হয়ে গেছে, মাওলার দরবারে কান্দো, মনের বোঝাবো রে মন। এই ঘরের মধ্যে একদিন রঙিন শাড়ি চুরি পরিয়া নতুন বউ হইয়া আসছিলাম। এলাকার কত মেয়ে লোক আমাকে দেখতে আসছিল, মুখে পান তুলিয়া দিছিল। আবার এমন একটা দিন আসবে, এই ঘর থেকে সাদা 5 খান কাপড়ের প্যাকেট হইয়া আমি বের হইয়া যাব। নাকের ভুল কানের দুল মহিলারা খুইলা ফেলাইবে, স্বামীর দেওয়া হাতের ছুরি বের করিয়া ফেলাইবে। সাদা 5 খান কাপড়ের প্যাকেট বানাইয়া মা তোমাকে ঘর দিয়া বের করে দিবে চিরদিনের জন্য। ছেলেরা কাঁদবে মা মা বলে, মেয়েরা কাঁদবে মা মা বলে, আর তোমাগো সারা দিতে পারবা না। ও ঘরের মহিলারা, দিল নরম করো, আল্লাহর দরবারে বিনাইয়া বিনাইয়া কান্দো। জীবনের শেষ মুনাজাত মনে করিয়া দাড়ি বাঁকা বাজানেরা হাত উঠাইয়া দেন। এই মাহফিল শেষ মাহফিল হইতে পারে, বাড়িতে যাইয়া ঘুমাইতে পারবা বাবা, সকালবেলায় নাও উঠতে পারি। দয়ার মালিক, আমার গুনার খবর আপনি জানেন, আমার খবর গুনার খবর আমার মায়ে জানে না। আমি জীবনে যে গুনাহ করছি আমার বাবা জানে না, আমার স্ত্রী জানে না, আমার বাচ্চারা জানে না। আমার গুনার খবর যদি আমার শ্রোতারা জানতো, আমার বয়ান শুনতো না। দয়ার মালিক, তুমি যেমন দুনিয়া আমার গুনাহ চাপা দিয়া রাখছো, ময়দানে মাশারে এত মানুষের মধ্যে আমার গুনাহ ফেলাস করিও না। দয়ার মাওলা, গুনাহগার বলিয়া ডাক দিও না, বাম হাতে আমল নামা দিও না, সাজা দিও না মাওলা। মাওলা, লোকে বলে আমি আলেম, লোকে বলে আমি বক্তা, আমি কত গুনাহগার আমি জানি। দয়া মায়া করিয়া মাওলা, গভীর রাত, এই গভীর রাতে দুনিয়ার কোন অফিস আদালত খোলা নাই, সব বন্ধ করে ফেলাইছে। জজের দরবার খোলা নাই, উকিলের দরবার খোলা নাই, কারো দরজা খোলা নাই। কিন্তু একদল মানুষ বাড়িতে যাইয়া দেখবে টেবিলে ভাত নিয়ে মায় বইয়ে রয়েছে, ভাত খায় না। সন্তান বলবে মা গো এখনো কেন বইয়া রইছ? ওই মায় বলবে বাবা তোরে দেখি না এই জন্য ভাত খাই নাই, আমার মুখে ভাত যায় না। তুই আসবি বাবা, তোরে নিয়ে খানা খাবো। আর আজকে মোনাজাতের পর একদল মানুষ বাড়তে যাইয়া মায়েরও পাইবে না, আব্বারও পাবে না। উঠানের মাঝে মা মা কইয়া ডাকবে, আর জীবনে মায়ের পাবে না। কত জায়গায় এই বয়সে, কত জেলায় নেলা, কত থানায় নেলা, কত জায়গায় বয়ান করি, মানুষ কান্দে না, মানুষের দিল পাথর হয়ে গেছে মাওলা। আর কত জায়গায় জাহান্নামের বয়ান করতেই পারি না, মানুষ চিৎকার মারে, মানুষ আহ আহ করে ডাকবে। দয়ার মাওলা, সব জমিতে সব ফসল হয় না। বিছানা উপরেতে চাপা মাটি বাইয়া যাইতে পারবা না। যুবক বৃদ্ধ সময় বুঝি বেশি না। আজরাইল আলাইহিস সালাম দরজায় এসে পড়বে। আজরাইল আলাইহিস সালাম আয়েশা বললে আর ফাঁকিবাজি দেওয়া যাবে না। আজরাইল দরজা আসার আগে আগে পাক্কা মুসলমান বানাই দেওয়া আপনি আল্লাহ। যারা এই রাত্রে এখনো যায় নাই, বইয়ে রয়েছে, কাউকে খালি হাতে নিয়ে না, তারা বিশ্বাস করিয়া বসে রয়েছে। আল্লাহ বিশ্বাসের মর্যাদা দিয়া এই মুহূর্তে যার দিলে যা চায়
সকলের দিলের আশা মনের আশা পুরো কইরা দেন আল্লাহ। তাকাই দেখেন আল্লাহ, কে জানি এই মাদ্রাসার নাতি দেশে ছেলে দেশে আল্লাহ, আলেমের দাদা হইতেছে, আলেমের নানা হইতেছে, আলেমের আব্বা হইতে চাই। আপনি আমাদেরকে আলেমের আব্বা বানাই দেন, আলেমের দাদা বানাই দেন, নানা বানাই দেন, আলেমের আত্মীয় বানাই দেন, আলেমের ভক্ত বানাই দেন আল্লাহ। খোদার মালিক, এই মসজিদ মাদ্রাসার জমিদাতা যারা, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দেন। জানি না অন্ধকার কবর এখন কি হইতেছে ভাইরে। খোদা না কাস্তাই ঘরে যদি কারো একবার আগুন লাগা যায়, দুনিয়ার কোন ফায়ার সার্ভিস না ওই কবরের আগুন নিভাইবে। দাড়ি বাঁকা বাবারা বুঝা শুইনা মাওলার কবরে যাইও। ওই সর্বনার পীর ফজলুল করিম কানতে কানতে মাওলার কবরে চলিয়া গেছে। এমন বয়ান ছিল না যেই বয়ানে কান্দে নাই আল্লাহর ওলি। তাবলীগের মাঠে যাইয়া দেখছি তাবলীগের মুরব্বীরা হাউ মাউ করিয়া কান্দে। জাহান্নামের বয়ান করতে যাইয়া ভারতের মুরব্বীরা হাউ মাউ করিয়া কান্দে। মক্কা মদিনা যাইয়া দেখেছি বাবা, ইমাম সাহেবেরা নামাজের মধ্যে হাউ মাউ করে চিৎকার দিয়া কান্দে। কাবা ঘরের ইমাম কাবার সামনে দাঁড়াইয়া কান্দে আর চোখের পানি ফেলে। কারণ কাবা ঘরের ইমাম তো ডাইরেক্ট খোদার ঘরের সামনে দাঁড়াই থাকে। ওনার মধ্যে আমার মাওলায় ভিন্নভাবে ভয় ঢুকাইয়া দেয়। নামাজের মধ্যে এমন ভাবে কান্দে সূরা বন্ধ হইয়া যায় বাবা। তারাও কেমন মানুষ হইল, তুমি আর আমি কেমন মানুষ হইলাম। কি লইয়া মাওলার কবরে রহরা করলাম, কিছুই তো করতে পারলাম না, দুইটা খালিয়া। খোদা না কাস্তা যদি মাওলার এত নিয়ামত খাইয়া আখিরি নবীর উম্মত হইয়াও যদি জাহান্নামে পড়া লাগে, এরপরে আর কপাল গোড়া সারে জাহানে নাই। আল্লাহ, আপনি মুসাফিরদের ওসিলায় আমি দোয়া করতেছেন, আপনি আমার বাবা মায়ের মাফ করে দেন, স্ত্রী সন্তান ভাইকে খালিম খাদিম খলিল সবাইকে মাফ করে দেন আল্লাহ। দয়াবাগের ভক্ত মুমিন সবাইকে মাফ করে দেন আল্লাহ। এই মসজিদের জমিদাতা, মাদ্রাসার জমিদাতা, সভাপতি সেক্রেটারিদেরকে মাফ করে দেন আল্লাহ। তাদের ছেলে সন্তান বাচ্চা কাচ্চা বেবি কাছে রহমত বরকত দান করেন আল্লাহ। মুহতামিম সাহেবের কবুল করে নেন। আসাতে গ্রাম ছাত্রদের মাফ করিয়ে দেন, ওদের ব্রেন শক্তি ক্লিয়ার করে দেন। লজিক মাস্টারদের কবুল করিয়া নেন, এতিমখানায় যারা সাহায্য কবুল করে নেন আল্লাহ। এক গাড়ি ইট, এক টন রড বসে আল্লাহ, হাজার হাজার টাকা দিয়ে যারা সাহায্য করলো, সহযোগ করলো, হাসরের ময়দানে তাদের নবীর সুপারিশ সাহেব আল্লাহ সাফায়াত করিয়ে দেন। আমার নবী যেন তাদের সুপারিশ করে ওয়াজিব করে দেন আল্লাহ। দয়া মায়া করে এলাকার পর্দার আলের বাবাদের মুনাজাত কবুল করে নেন আল্লাহ। যত আলেম ওলামার হাত উঠাইছে, অনেক আলেমেরা কান্দে, তাদের দোয়া কবুল করে নেন। আমি মুসাফির কণ্ঠ স্বাস্থ্য ঠিক করে দেন, শত্রুর হাত থেকে রক্ষা করে, শত্রুর উপরে বিজয় হিসেবে কবুল করে নেন আল্লাহ। আমাদের বিবি বাচ্চাগুলোর দিনদার বানাই দেন, আমাদের ঘরের দিন জারি করে দেন, আমাদের মা বাবা পরিজনের ভাইদেরকে দিনদার বানাই দেন আল্লাহ। অনেক মাদ্রাসা স্কুলের ছাত্ররা হাত উঠেছে, পরীক্ষা পাস করাই দেন। অনেক প্রবাসী আছে এলাকায়, প্রবাসীদের কুদরত হাতে হেফাজত করেন, লাখ লাখ টাকার মালিক বানান, খ্যাত খামারিতে এলাকায় বরকত দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাউদু আমরি লিল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।